আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই তো আমি একটা চুলা বানাইছি, চুলা পাচ্ছি, এই যে রান্না করার জন্য চুলা পাচ্ছি। চুলাটা আজ 2 দিন হলো পাচ্ছি, ভাবছি যে আপনার সাথে শেয়ার করব, সময়ের কারণে হয়ে ওঠে নাই। এই দেখেন, এটা হচ্ছে চুলা, আর এইগুলা হচ্ছে আপনার হাঁড়ি পাতিল না বানানোর জন্য বানাইছি। এটা হচ্ছে চুলা, আর এই যে একটা ছোট চুলা বানাইছি, এই যে বড় চুলা। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে উঠাবো মান কচু, রান্না করব। এই যে কাঁচি নিয়ে আসছি, চলেন যাই মান কচু গাছের কাছে। মান কচু তেলে দিয়েও অনেক সুন্দর লাগে, আবার মাছ দিয়ে রান্না করলে অনেক সুন্দর লাগে। এই তো অনেকগুলো কচু গাছ আছে আমাদের। আমি এখন এখান থেকে একটা কচু তুলবো, তুলে আজকে রান্না করব। এই তো দেখেন, এইটা উঠাবো আজকে আমি। এটা বেশ গুঁড়া একটু ভালো নামছে, উঠাবো। আজকে আমি আপনাদেরকে মান কচু রান্না করে দেখাবো। এই তো এই যে কচু, উপরের গাছটা আমি কেটে ফেলছি, এখন এই গুঁড়ারটা কাটবো। শেষ। মাছরা, তোর আজকে দাওয়াত থাকলো মান কচু খাওয়ার জন্যই। এই যে এতটুক হয়েছে, এখন চলে যাচ্ছি বাড়ি দিয়ে। এই যে এই তো কচু তুলে আনছি, এখন আমি কচুটা কেটে সিদ্ধ বসা দেব, আর এদিকে মশলাপাতি রেডি করে নেব। কচুটা কেটে সুন্দর করে ধুয়ে নেব। এই তো, এই দেখেন বন্ধুরা, ভাই বোনেরা, এই যে মান কচু এখন কাটা হবে। গরু কাটা মতো ওকে আমি একদম পিস পিস করে কেটে নেব এখন। তারপরে একদম আগুনে দিয়ে দেবো সিদ্ধ করতে। অনেক সুন্দর, দেখেন এটা গাল চুলকায় না। এই তো আমি কচু কাটতেছি, আমার হাত কিন্তু চুলকাচ্ছে না। যে কচুগুলো গাল ধরে সেগুলো কিন্তু কাটার সময় বোঝা যায় হাত চুলকায়। এটাতে কিন্তু আমার হাত জ্বলতেছে না। এই দেখেন ভাই বোনেরা, কচু আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এই যে কচু কাটা হয়ে গেছে, এখন আমি এটা ধুয়ে কড়াইতে সিদ্ধ হতে দেব। কি সুন্দর। আর এই যে কচু, এবার আমি পানি দিয়ে সিদ্ধ হতে দেব। এই তো দেখুন, আমি চুলায় যে জাল ধরাই দিছি, ঢাকিয়ে দিছি, মোমের মতো সিদ্ধ হয়ে গেছে, দেখছেন? একদম কি সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি তুলে নেব। পানি বেশি হয়ে গেছিল দেওয়া, পানির সেটা তুলে নিচ্ছি। একদম সে মিহি হয়ে গেছে। মাছ দিয়ে রান্না করলে যে কি দারুণ লাগবে, আহ! এটাতে এখন দিতে হবে পেঁয়াজ, রসুন, আর হচ্ছে কিছু সরিষা। সেটা আপনি সাদা সরিষাও দিতে পারেন, কালো সরিষাও দিতে পারেন, যেটা ভালো লাগে। আমি আজকে আমাদের সাদা সরিষা আছে, আমি সাদাটা দেব। এই তো যে সরিষা দিয়ে দিছি, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। এই দেখেন, আমি মিক্সিতে মশলাটা বেটে নিয়ে আসলাম। এখন
কড়াইতে তেল দিয়ে দেবো। এই কচু তেলে খেতে গেলে কিন্তু অনেক তেল লাগে, বেশি করে তেল দিতে হয়। এখন তেল দিয়ে মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো গুঁড়া মশলা দিয়ে দেবো, হলুদের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচ দিছি, আমার শুকনা মরিচের গুঁড়া দিতে হবে না, শুধু একটু হলুদের গুঁড়া দিলে, লবণ দিলেই হবে। এটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ি। পরিমাণ মতো লবণ দেবেন, কম বেশি যে যেরকম খান সেরকম দেবেন। আমি লবণ কম খাই, তো জন্য আমি লবণ কম দিছি। এখন আমি কচুটা, যে বেটে রাখা কচুটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, নাড়তেই থাকবো একবারে সুন্দর করে, মনে করেন যে ঝাঁকা নাকা করে নাড়ি এর গার সাথে ওর গা একবারে মিশাই ফেলতে হবে। মানে এই মশলার গার সাথে এই কচু একবারে মিশাই ফেলতে হবে, এটা ঝাঁকা নাকা করে। যত বেশি ঝাঁকা নাকা করে নাড়বেন খাতি ততটা স্বাদ হবে। কিন্তু নাড়াচাড়া করে একবারে দুইটা মিশাই দিছি একসাথে। এভাবে সবুজ সবুজ ভাব আসছে। আর যদি আমি শুকনা মরিচ দিতাম তাহলে লাল হতো। এই দেখেন, ভাই বোনেরা, আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।